সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ওমান কেন্দ্রীয় কমিটির উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল আয়োজন করায়। ওমান কেন্দ্রীয় বিএনপি সভাপতি এস.এম. হারুন রশিদ ও সভাপতিতে সাধারণ সম্পাদক জহির রাজা সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব লায়ন আসলাম চৌধুরী। সেই সাথে আমি প্রবাস থেকে সকলের উদ্দেশ্যে বলতেছি, আমার প্রবাসী ভাই এবং দেশি ভাই যে যেখানে আছেন, আমাদের সাবেক প্রধানমন্ত্রীর জন্য আপনারা সকলে দোয়া করবেন। ওনার মৃত্যুতে আমরা খুবই শোকাহত। জনাব জাকির ভাইকে ওনার আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সবাই দেশের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উক্ত কুরআন খতম ও মিলাদ মাহফিলত সার্বিক ব্যবস্থাপনা ও সহযোগিতা করে মোহাম্মদ আরিফ, মোহাম্মদ সানি, মোহাম্মদ এনামুল হক, মোহাম্মদ রাশেদ, ওমান কেন্দ্রীয় বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ এবং ওমান বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন আঞ্চলিক কমিটি, শাখা কমিটির নেতৃবৃন্দ অংশগ্রহণ করে। ধন্যবাদ আমার ওমানের প্রান্তীয় সাংবাদিকবৃন্দ। আজকে আসলে আমরা এই আয়োজনটা করেছি আমাদের প্রান্তীয় নেত্রী, সাবেক 3 বারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাতে, এবং আশা করি আল্লাহ রাব্বুল আলামিন ওনার সমস্ত ভালো কর্মগুলা গ্রহণ করে, ওনার যদি কোনো গুনাহ থাকে এগুলা মাফ করে ওনাকে বেহেশত নসিব করবেন, এই দোয়াই করি আমরা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করে বিএনপির কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক জনাব রফিকুল ইসলাম। দোয়া ও মোনাজাতের মাধ্যমে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং বিএনপির নেতাকর্মী আলোর সফলতা কামনায় মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। সি+ টিভি, চট্টগ্রাম।